মহান আল্লাহর অশেষ মেহেরবানি, ইয়া আল্লাহ, আমাকে আপনাকে মাহে রমজানের দ্বিতীয় দশকের পঞ্চম দিনে তার হুকুম হজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান দিলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আমল কত প্রকার এবং আমল কেন দরকার। ঠিক আছে, আমল কত প্রকার, আমল কেন দরকার। আমরা প্রত্যেকের জায়গা থেকে একটা দায়বদ্ধ দায়িত্ব, তাই না? আপনার বাপ, আপনার দায়িত্ব এমন কিছু করা যাবে না যে সন্তান বেজ্জতি হয়। আছে না এমন বাপের কর্মের কারণে সন্তান বেজ্জত, বন্ধুদের কাছে অমুকের কাছে অমুকের ফার, তাই না? আবার ছেলে এমন কিছু করতে পারবে না, এই ছেলের জন্য বাপ ভাইয়ের মুখ দেখানো দায়, এক ছেলের জন্য বেজ্জত, হয় না? এরকম নাই? প্রত্যেকেরই একটা বন্ধু আছে, অমুক আছে, তমুক আছে, সবাই প্রত্যেকের জায়গা থেকে একটা কি বলে দায়বদ্ধতা নিয়ে নিজের মধ্যে এই অনুভূতি নিয়ে কাজ করা লাগবে, চলা লাগবে যে আমার দ্বারা জানি কোনোভাবেই কেউ অপমানিত বোধ বা কি বলে বিব্রত বোধ না করে। ঠিক আছে না? আর একটা কথা, যে এই যে আমরা ইফতার করতেছি, দুর্ভাগ্যজনক ইফতার নিয়েও সমালোচনা হয়, হচ্ছে এরকম শুনছি আর কি, যে বলতেছে যে কোথেকে আসে, কেটা টেকা দেয় মনে পায়। আপনার ভূমিকা হওয়ার কথা ছিল যে ইফতার মসজিদে প্রতিদিন করে, আমারও ইচ্ছা করে আমি একদিন দিতে পারতাম, তাই তো ভালো। আপনি আমার বিরুদ্ধে শত্রু তা ভাব দেয় কখন আমি ইফতারের আয়োজন করছি, আমি বাড়ি যাচ্ছি, আপনার একদিন দেওয়া লাগবে কেন? আপনার হলো আমার দিনের মাথায় বাড়ি কি প্রথমে 2000 টাকা 3000 টাকা আমি আমার কেনা দিই। আমি কি এখন পর্যন্ত কেউ বলতে পারে তাকে বলছি কাকা আপনি ইফতার দিবেন নাকি দরকার? আমরা যে তথ্য প্রযুক্তি কাজে লাগাইয়া, আমার বন্ধু মহল অনেক ঢাকা আছে, অমুক বোন থাকে আমেরিকা, অমুক বোন থাকে কানাডা, তারা আমেরিকার যে বোন খালা, তারা দেখতেছে যে আমি যদি 10,000 টাকা খরচ করি, এই দেশের দুজন তো তাড়াতাড়ি কম না, তাহলে ইফতার করা মুখে। তাহলে এই আয়োজনের মাধ্যমে আমি 2,000-5,000 টাকা দিলে যদি 50-60 জন মানুষ ইফতার করে, অনেক বড় ব্যাপার না? সে আছে হলো সেই স্বভাবের আশায়, আর আপনি এনে বেশি সমালোচনা করেন যে পত্রিকায় সে কেন আছে, কি ভুল বলতেছিল তা? তাহলে তার কারণ কি? আপনার মাথায় দুষ্টামি, আপনার মাথায় গেলে সঙ্গ ভালো না, আপনার মাথায় খালি এসে কুচিন্তা আচিন্তা, এগুলো তো হবে না। আপনার হওয়া লাগবে পজিটিভ চিন্তা, আপনার ভালো চিন্তা হওয়া লাগবে এইভাবে যে আমার সামনের থেকে আর একজন নেকি অর্জন করে নিয়ে যাইতেছে, সব অর্জন করে নিয়ে যেতেছি, আমি কতটুকু ধরতে পারতেছি, আমি কতটুকু শরীর হইতে পারতেছি, ওটা তাই হওয়া উচিত না? আল্লাহ সবাইকে বুঝ দান করুন। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আজকের যে বিষয়, যে আমল কত প্রকার আর আমল কেন দরকার। বুখারী শরীফের 6514 এবং মুসলিম শরীফের 2379 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা জিনিস মৃত ব্যক্তির সাথে দেয়: তার আত্মীয় স্বজন, তার মাল এবং তার আমল। অতঃপর 2টি জিনিস, যে আত্মীয় স্বজন আর তার মাল হলো ফেরত আসে, আর একটা জিনিস তার সঙ্গে রয়ে যায়, সেটা কি? আমল। খেয়াল করা লাগবে, চোখের দিকে চোখ না রাখলে আপনার কথা আপনি যদি আর একদিক খেয়াল করেন, আমি যা বলতে চাই আপনার অন্তরেও ঢুকবে না, আপনার আমলেও। ঠিক আছে, যতক্ষণ 2-4 মিনিট হয় কথা থাকা লাগবে, আপনার চোখ আমার চোখ, তাই হলো অন্তরে গাদ দিন, বুঝ আসবে। ঠিক আছে, তাহলে সহজ ভাবে এই হাদিসের ব্যাখ্যা করলে আমি আপনি নিশ্চিত মারা যাবে। এখন সন্দেহ আছে? সন্দেহ নাই। আর এটা খুবই দৃশ্যমান, আমি আপনি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরাই আমার সাথে যাবে, কবরস্থান পর্যন্ত যাবে। আর মাল বলতে তার উপার্জিত এমন কোন মাল
আবার অনেকে সন্তানকেও বলে না আল্লাহর মাল, তাহলে সেটাও যায় সাথে, যায় আর দাফন কার্য শেষ, ফেরত চলে আসে, তার আত্মীয় স্বজনও চলে আসে, মা হলো শেষ, রেখে যায় থেকে যায় শুধু কি তার আমল। এখন হলে এই জানার বিষয় এইটাই যে আমল কত প্রকার আর আমল কেন দরকার। আমল হলো দুই প্রকার, এক হলো নেক আমল আর এক হলো বদ আমল, ঠিক আছে না? তার অর্থ হলো আমার আপনার যে 24 ঘন্টা কাটে প্রতিদিন, প্রতি বছর, প্রতিদিন, মাস, 24টা ঘন্টা সব সময় আমি আমলে যুক্ত আছি। এখন প্রশ্ন হলো আমাকে বাছাই করতে হবে আমলটা কি বদ আমল হচ্ছে না নেক আমল হচ্ছে। আমার কাজ যদি আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী হয়, আল্লাহর আদর্শে, রাসূলের আদর্শে হয়, আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়, তাহলে সেটা বিবেচনা করা হবে নেক আমল। আর যদি এর ব্যতিক্রম হয়, উল্টা হয়, তাহলে হবে কি বদ আমল। তাহলে আমি এখানে বলা হচ্ছে তার সঙ্গে থেকে যায় তার আমল, তাহলে আমল কিন্তু নেক আমলে থাকবো, বদ আমলে থাকবে। এখন যদি এইরকম হইতো হাদিসটা যে মানুষ তার সাথে যায়, তার সাথে আমল, আমল মানে নেক আমল, তাহলে দুনিয়ায় 2-4টা ভালো কাজ করছে, শুধু সেই যুগ দিলে এখন টেনশন ছিল, আকাম কাম যা করছে দুনিয়া রেখে যাই তো সমস্যা ছিল, কিন্তু যাবে তো সব, যাবে তো সব। কারণ এর আগেও আলোচনায় বলা হয়েছে যে ইয়ালামুনা মা তাফালুন, যে যা করা হবে তাই রেকর্ড করা হয়, কারা করে? কিরামান কাতিবিন। তার মানে কি আপনার আমলই আপনাকে বাঁচাবে নাই মারবে। হ্যাঁ, তাহলে আমার আপনার এই 24টা ঘন্টা যাচাই বাছাই করে চলা লাগবে যে আমার পাল্লায় আমার আমল জানি শুধু নেক আমলই যুক্ত হয়, আর যতটা সম্ভব আমার বদ আমল থেকে বিরত থাকা যায়, ঠিক আছে না? আর এইটা হলো মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই পাপের করবে, শয়তানের ধোকায় পড়বে। এই জন্যই তওবা ইস্তেগফারের কথা বারবার বলা হয় যে আপনার অজান্তেই, আপনার ইচ্ছায় অনিচ্ছায় ভুল হবে, পাপ হবে, এই তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার এই সহি শুদ্ধ করা লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি বেশি নিয়ে আমল করার মাধ্যমে যে কাজে নিশ্চিত মারা যাব সেইটা মাথায় রেখে আমি যেন আমলের মধ্যে যুক্ত পাই। এখন গজলের ভাষায় বলতে হয়, থাকতে তুমি দিঘা, আল্লাহ পাক আমাকে আপনাকে সহি শুদ্ধ ভাবে বেশি বেশি নেক আমলের মাধ্যমে যেন নেক আমলের পাল্লা ভারী করা যায় এবং পরকালের জিন্দেগি, কবরের জিন্দেগি যাতে সহজ হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর আজকের ইফতার আমাদের, এটা আমরা জানি, রোমান একতলা সবজি বিক্রেতা রোমান আর তার ছোট ভাই প্রবাসী রোকন, এই দুই ভাইয়ের সৌজন্য হবে। আমরা জানি আশরাফ কাকা মারা গেছে, আল্লাহ ইফতারে শরীফে যে উদ্দেশ্যে ইফতার সেটা যেন আল্লাহ কবুল করে, আমিন।